আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রবাসীদের জন্য মহা সুখবর দিলেন আসিফ নজরুল স্যার। চলুন বিস্তারিত জেনে নিই। বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা, বললেন আসিফ নজরুল স্যার। দেখতে পাচ্ছেন আপনারা আসিফ নজরুল স্যারকে। প্রবাসীদের কর্মীদের জন্য দেশের বিমানগুলোতে ভিআইপি সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, দেশের বিমানবন্দর সেবার মানোন্নয়ন ইতিমধ্যে করা হয়েছে। আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে বিমানবন্দরের রেমিটেন্স যোদ্ধারা দেশে আসলে ভিআইপি সুযোগ সুবিধা সেবা পাবে। একজন ভিআইপি এয়ারপোর্ট যে সব সুযোগ সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব। প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন, চেক ইন করার সময় সঙ্গে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি, ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। প্রবাস কর্মীদের জন্য ভবিষ্যতে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি, এটা অনেক পরের কাজ। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা যেটা করব, বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মী যে অসহায় অবস্থায় তৈরি হয় সেটি দূর করব। আসিফ নজরুল বলেন, কর্মী কোনো গেটে দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কীভাবে করবেন, ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন, ইমিগ্রেশন কোনো কাগজ চাইলে কিভাবে সেটি করবেন, এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক। দরকার পড়লে আউটসোর্সিংয়ের মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্ট হয়রানির শিকার না হন, অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা অবশ্যই এটা নিশ্চিত করে ছাড়ব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।